হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। মিলিস কিচেনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ওল কচু দিয়ে রান্না হবে কাতলা মাছ। এই যে কাতলা মাছ ভিজিয়ে রেখেছি, আর এই যে ডাল চচ্চড়ি হবে। এই যে ভাত হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, চলুন আপনাদেরকে দেখাবো কেমন রান্না হলো। এই যে মাছ ভাজবো, দিয়ে দিলাম মাছ। আর এদিকে যে চচ্চড়ি বসিয়ে দেওয়া হয়েছে, সব কিছু দিয়ে মাখিয়ে জুকিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে মাছগুলোকে আমি বেশি ভাজবো না, হালকা ভাজা করব, একদম হালকা ভাজা। একদম হালকা ভাজা করবো মাছগুলো দিয়ে। এই ওল কচু দিয়ে রান্না হবে, দেখুন কেমন রান্না করি। চলুন মাছটা ভাজা হোক। এই যে চলুন, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নেব। নামিয়ে পেঁয়াজ টেয়াজ ভেজে মশলা কষাবো সুন্দর করে। চলুন আলুটা নামিয়ে নিই। এই যে গাইস চলে আসলাম আবার। এই যে এখন ওলগুলো ভাজা হচ্ছে, ওলগুলো আমরা সুন্দর করে ভেজে নেব। ওলগুলো ভেজে নেব, তারপরে আলুটা ভেজে নেব, তারপরে মশলা কষিয়ে তোমাদের রেঁধে দেখাবো কেমন করে আমি রান্না করি। তোমরাও অবশ্যই এরকমভাবে রান্না করো। চলুন, পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এক এক করে সব মশলা দিয়ে দেব। এতে আছে জিরে, রসুন, কাঁচা লঙ্কা, আদা। চলুন এবার দিয়ে দেবো নুন, হলুদ। পরিমাণ মতো নুন, হলুদ দিয়েছি। চলুন মশলাটাকে এবার সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে এবার কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। চলুন দেখতে থাকুন আপনারা। চলুন, এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে। এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে এক এক করে দেব ওল, আলু দিয়ে সুন্দর করে কষাবো। কষিয়ে তারপরে জল দিয়ে মাছ দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন আমাদের ডাল চচ্চড়িটা হয়ে এসছে। এখনই ডাল চচ্চড়িটা নামাবো। দেখুন ডাল চচ্চড়িটা হয়ে গেছে, দেখুন কি কত সুন্দর কালার এসছে। এই দেখুন, এইভাবে আমরা ডাল চচ্চড়ি করে খাই, আপনারা এইভাবে ডাল চচ্চড়ি করে খাবেন। এই যে চলুন, ওল আলুটা দিয়ে সুন্দর করে এবার কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে তারপরে জল দেব। সুন্দর করে ওল আলুটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে। চলুন দেখতে থাকুন আপনারা। এই যে দেখুন কত সুন্দর ঝোলটা ফুটছে, কত সুন্দর কালার এসছে দেখুন। আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই, শুকনো লঙ্কা খাই না, আমাদের বাড়িতে কেউ শুকনো লঙ্কা খায় না। আমাদের যাবতীয় তরকারি যা রান্না হয় সব কাঁচা লঙ্কায় হয়। আপনারাও কাঁচা লঙ্কায় খাবেন, দেখবেন কাঁচা লঙ্কাতে ক্ষতি কম হয়। শুকনো লঙ্কা খাওয়া উচিত নয়, শরীরের পক্ষে ভালো না শুকনো লঙ্কাটা। এই যে চলুন, এই যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ফুটাচ্ছি। এবার মাছগুলো দেব, মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলুন এই যে ঢেকে রাখি। এই যে ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিয়েছি। এই যে মাছ দিয়ে দিয়েছি সুন্দর করে। এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। মাছ দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন, আর এই যে ডাল চচ্চড়ি হয়ে গেছে, এই যে ডাল চচ্চড়ি হয়ে গেছে। আর ভাত হয়েছে, এই যে ভাত হয়ে গেছে।
এই যে চলুন, হয়ে গেছে তরকারিটা আমাদের তরকারিটা হয়ে গেছে, ঝোলটা ফুটেছে সুন্দর করে, ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি। এই যে এবার চলুন, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। সামনে পুজো আসছে, পুজোতে সবাই শপিং করুন, খুব ভালো করে পুজোটা ঘুরতে হবে পুজোতে। চলুন, টাটা, গুড নাইট, বাই।